যেই মহান রব, যেই মহান স্রষ্টা, যেই মহান স্রষ্টা আমাদেরকে এই ভূমিবিহীন আসমানের নিচে আর এই ভাসন্ত জলের উপরে স্তরে আমাদেরকে সুষ্ঠু নিয়ামত দান করে তা পবিত্র দিলেন, পবিত্র ঘরে, পবিত্র ঘর ঈদ খুশির দিনে যে আমাদেরকে এত মূল্যবান দামে সওয়াব দেওয়ার জন্য মনোনীত করলেন। এই জন্য আমরা আমাদের অন্তরের গভীর স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। যদি আমরা আমাদের রবের, আমাদের প্রভুর আমরা দাসত্ব করি, আপনি যদি আপনার শরীরে প্রত্যেক অঙ্গতে আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আমি মহান এই প্রভুর আমি নিরাপত্তার শুকরিয়া আদায় করলাম, তো আপনি ভুলের ভিতরে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের ভিতরে বলতেছেন আমি খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বললাম, মনে হয় আমি খুব বড় মহান শুকরিয়া আদায় করলাম। তো আপনি বড় ভুলের ভিতরেই রয়েছেন। আপনি যদি মনে করেন আমি খাওয়ার শেষে দোয়া করেছি, আমার মনে হয় শুকরিয়া আদায় করা শেষ হয়ে গেছে, তো আপনি এত বড় ভুলের ভিতরেই রয়েছেন। কারণ আপনাকে যেই যেই নিয়ামতগুলো দেওয়া হয়েছে, এই নিয়ামতের যদি আপনি শুকরিয়া আদায় করেন, আপনার পুরো জীবনের বন্দেগী যদি করেন, ওই মহান রবের আপনি শ্রেষ্ঠ বরত্ব ঘোষণা করে শেষ করতে পারবেন না। আপনি যদি মনে করেন আমাকে যে নিঃশ্বাস দিয়েছেন, এই নিঃশ্বাস দিয়ে আমি চলাফেরা করি, এই বিশ্বাসের আমি শুকরিয়া আদায় করলাম, আমি 2 রাকাত নামাজ পড়লাম, সালাত আদায় করলাম, তো আপনার সালাতের ভিতরে আপনার ধোঁকাবাজি রয়েছে, আপনার সালাতের ভিতরে মুনাফিকের চিহ্ন রয়েছে। আমি আদর করেছি মুনাফিক তৈরি হয় মুসলমানের পেট থেকে। মুসলমানের পেট থেকে যদি মুনাফিক তৈরি হয়, এই মুনাফিক এত জঘন্য জিনিস, কাফেরদের থেকেও মুনাফিক জঘন্য, মুশরিকদের থেকেও মুনাফিক জঘন্য, ইহুদির থেকেও মুসলমানের পেট থেকে যে মুনাফিক তৈরি হয়, এটা হচ্ছে জঘন্য। আপনি যখন সালাত আদায় শুরু করলেন, আপনি সালাতের তারাকাত আপনি প্রস্তুতি নিয়েছেন, আপনি সালাত করলেন, আপনি সালার অর্থ বুঝলেন না। আপনাকে যদি বলা হয় ভাই আপনি তো নামাজ পড়তে এসেছেন,
ফিরেই আসবেন না। আপনাকে তো তেমন আমি খারাপ কিছু বলি নাই, আপনাকে আমি বলেছি আপনার নামাজ পড়ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো, আমার মতো তোমরা এইভাবে নামাজ পড়ো। আপনাকে যদি বলি আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবার আগে আপনি ওযু করতে হবে। ওযুর প্রত্যেক অঙ্গ আপনি ধুইলেন কিভাবে? ওযুর ভিতরে কয়টি ফরজ রয়েছে? তো আপনি আবার আমাকে জিজ্ঞাসা করবেন, হুজুর এগুলো তো জানি না। আবার আপনি মসজিদে এসে মুসল্লিকে দেখা নামাজের ভিতরে যেই দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি রুকু যখন করলেন, সানা তো করলেন না, রুকু করলেন, রুকুর ভিতরে কি দোয়া রয়েছে আপনি বলেন তো দেখি। তখন আপনি বলবেন টেরা দেখা করে। আপনার নামটা যখন উচ্চারণ করা হয়, আপনার নামে যদি ভালো করে উচ্চারণ না করা হয়, আপনি ঘাত ঘাত করে চলে যান। আপনি মহান শ্রেষ্ঠত্ব নিকটে আপনি যখন কোনো দোয়া প্রার্থনা করেন, আপনি দোয়াগুলো টেরা করে জানেন না, এমন জানে যে জানার কারণে আপনার নেকি হচ্ছে না, বরং উল্টা গুনাহ হচ্ছে। কারণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই নবী আপনি বলতেন আমাকে যারা মহব্বত করলো, ভালোবাসলো, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করলো, ভালোবাসলো। এখন কুল মানে বলো, আর যদি বলে কুল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তবে অর্থ হলো যে হে নবী তুমি বলো আমাকে আগে খাও। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন না কেন? আপনার কুল শব্দের অর্থ হলো যে আপনি বলেন, আর কুল মানে আপনার গলার ভিতরে কোনো শব্দ হয়নি, শুধু কুল মানে খাও, আর কুল মানে হচ্ছে বলা। তাহলে এই দোয়ার ভিতরে আপনার পার্থক্য হলো যে এই একটা আরবি অক্ষরের পার্থক্য। শুধু বললেন কুল মানে আপনি বলেন, আর কুল মানে আপনি খান। তাহলে আপনি আমি এই দোয়াগুলো জানি না। নামাজের বিষয়টা হচ্ছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সাক্ষাৎ লাভ করা, আমার সাক্ষাৎ লাভ করা। আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের সাক্ষাৎ, মুমিনের সাক্ষাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি সাক্ষাতে দাঁড়াইলেন। আপনার পেরেশানি মনে করব কিভাবে আপনি তাড়াতাড়ি নামাজ শেষ করেন, কিভাবে আপনি নামাজ শেষ করলে মনে হয় বেঁচে গেলেন। এই নামাজের দ্বারা আপনার খুশুর খুঁজে নাই, আল্লাহর তাকওয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ওই মহান রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ওই মহান রবকে তোমরা ভয় করো, ভয় করার মতো করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় এই পৃথিবী কম্পিত হবে, এই পৃথিবী পুরোটাকে কাঁপানো হবে। আর এই মহান রবের কাঁপানো হচ্ছে বড় কাঁপানো, এমনভাবে কাঁপানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত সূরা হজ্জের ২য় নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদা'আত ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন আমি পৃথিবীর কম্পন সৃষ্টি করব, এমন কম্পন সৃষ্টি করব, যেই পশু, যেই নারীর বাচ্চারা দুধ খায় মায়ের, ওই বাচ্চাগুলা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করবে। ওই বাচ্চাগুলা চিৎকার করবেন, মা আমাকে দুধ দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। কোনো বাচ্চার হয়তো মুখ ফুটে না, ওই বাচ্চাগুলা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করবে। হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, কোনগুলা মহিলার পেটে বাচ্চা থাকবে,
ওই বাচ্চাগুলা প্রসাব করবে, বাচ্চাগুলা প্রসাব করবে। এই বাচ্চাগুলা প্রসাব করার সঙ্গে সঙ্গে মা যখন ওই বাচ্চার কান্নার আওয়াজটা কানে শুনে সঙ্গে সঙ্গে বাচ্চাকে চুমা খাওয়ার চেষ্টা করে, বাচ্চাকে আপনার দুধ খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু ওই সময় যখন ভয়ের ভঙ্কিত হয়ে যাবে, পুরা জমিন আসমান যখন থরথর করে কাঁপতে লাগবে, ওই সময় ওই বাচ্চাটাকে দুধ খাওয়ার কথা মা ভুলে যাবে। সুখারা আমার সুখারা মাথার মতো টলমল টলমল করবে, কিন্তু আসলে সে কোনো নেশা খায়নি, কোনো মাতাল হয়নি। এভাবে আপনি নামাজের ভিতরে আপনার ভয়টাকে ঠিক করতে হবে। ওই সময় আপনি যদি ভয় করেন কোনো ফায়দা হবে না, কোনো উপকারে আসবে না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান, এত মহান। ওই সময় আপনি ওই বাচ্চাগুলোকে রেখে দৌড় দিবে, পাগলের মতো মা ছুটাছুটি করবে, মনে করবে মানুষ যে পাগল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت ইদাস সামাউ ফাতারাত। এই আসমানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমারা বিসুকুদারত লগা আসমিনে খুশরুয়া নদলিয়া। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই চামড়ার চোখ দিয়ে আমরা যা কিছু দেখি সব আল্লাহর নিয়ামত। আপনাকে যদি বলা হয় বাজার আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আপনার ভিতরে তো তাকওয়া নাই, পরহেজগারিত্ব নাই, আপনি আমার সাথে ঝগড়ায় বিব্রত হবেন, লেগে পড়বেন, আমার ভিতরে তাকওয়া নাই, আপনি কীভাবে জানলেন? তো আপনি যে দূরে কাজ নামাজ পড়লেন, মনে হয় আপনাকে কিছু কামড় দিতেছে, ছটফট ছটফট করলেন, দোয়াগুলোর মতো করলেন না। আপনাকে যদি বলা হয় তাশাহুদ জানেন, হয়তো কেউ বলবেন এটা কোন জাতীয় মলম, এটা তো কোনোদিন নামও শোনেনি। যদি আবার বলি আপনি তাহিয়াত জানেন, এটা তো জানি না। আপনাদের যদি বলা হয় এই স্থানের অর্থটা কি জানেন, সুবহান রাব্বিয়াল আযীম, আপনি বলে ফেললেন, সোজা করে বললেন যে আমি রুকুর ভিতরেই করি। তো আপনাদের যদি বলা হয় এর অর্থটা কি, তো আপনি হয়তো বলতে পারবেন না। হয়তো 10 জন 20 জনের ভিতরে 2 জন বলতে পারবেন, কিন্তু এটা কি ঠিক হলো? আমরা মুসলমান, প্রত্যেক নামাজের দোয়াগুলো আমাদেরকে জানতেই হবে। কারণ নামাজ এমন জিনিস, আপনি দুনিয়ার যাই কিছু করেন না করেন, এই নামাজের থেকে দামি আর জিনিস নয়। কারণ আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করার নাম হচ্ছে সালাত, চাওয়ার নাম হচ্ছে সালাত, পেরেশানি মুক্তির নাম হচ্ছে সালাত। আপনি ক্ষুধার্ত, আপনি কিছু চাইবেন, এর নাম সালাত। আপনি দেনার ভিতরে আছেন, কিছু চাইবেন, এর নাম সালাত। আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবেন, এর নাম হচ্ছে সালাত। সালাতের থেকে গুরুত্বপূর্ণ জিনিস নাই। আপনার সালাত ঠিক নাই, আপনার কিছুই ঠিক নাই। আপনার সালাত ঠিক, আপনার সবই ঠিক। কারণ সালাত যদি আপনার ঠিক হয়ে যায়, মানুষকে আপনি মিথ্যা কথা বলতে পারেন না, মানুষকে আপনি মস্কারা করতে পারেন না, মানুষকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না। এই সালাত যদি ঠিক হয়ে যায়, ভিক্ষুক আপনার বাড়ি থেকে ফেরত যাবে না। আপনার সালাত যদি ঠিক হয়ে যায়, আসমানি যত জমিনের গজব থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই সালাত যেমন জিনিস, এই সালাতের কথা কোরআনুল কারীমে 82 জায়গায় বলা হলো। এই সালাত যেমন জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত এমন অবস্থায় বলা হলো, আপনি কিছু আমাদের উদ্দেশ্য বলেন, কিছু কথা বলতে পারেন না। আল্লাহ নবী বললেন, ওয়া মা মালাকাত আইমানুকুম সালাতু সালাত। এই সময় নামাজের কাতার পার হয়ে গেল। সাহাবীরা বললেন, আল্লাহ নবী গো, নামাজের সময় হয়ে গেছে, আপনি সালাত কাতারে চলেন, ইমামতি করেন। আল্লাহ নবী বললেন, আবু বকরকে দিয়ে সালাত শুরু করো।
আর মনে রেখো এইভাবেই সালাত যেন চলতেই থাকে। এই জন্য সালাতের ভিতরে খুশি করতে হবে। এত বড় মসজিদ, আপনার জুমার দিন 20 জন 25 জন আসবেন, ভালো কথা। অন্য ওয়াক্তে কেন 4 জন 5 জন হয়? আপনার ভিতরে নিশ্চিত তাকওয়া নাই, আপনার ভিতরে মুনাফিক রয়েছে। আপনি বিশ্বাস করেন না করেন, কোরআন দিয়ে আপনি নির্ণয় করে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকের জন্য 2 ওয়াক্ত নামাজ হবে খুব ভারী। এক হচ্ছে এশারের নামাজ, আর একটি হচ্ছে আপনার ফজরের নামাজ। এই 2 ওয়াক্ত সালাত এত দামি, এই 2 ওয়াক্ত নামাজই এত দামি যে মুনাফিকের ঘাত হয়ে যাবে। আগে হাঁকাবাঁকা করে টিভি দেখবে, ঘুমিয়ে পড়বে। আর ফজরের সময় উঠার কোনো ধান্দা নাই, শয়তানের পোশাক চোখে নিয়ে ঘুমায় থাকবে রস্তবর। ওই সময় শয়তান লানত নিজেই করে, আপনার ফেরেশতারা লানত করে। আল্লাহ নবী বলেছেন, যার সালাত হলো ঘুমের মাধ্যমে, আর সালাত হলো ঘুম থেকে ওঠার মাধ্যমে, ওর জীবনটা ওর ওই দিনটা খুব বরকতময় হয়ে কাটবে। আর যা সালাতের ধার পাশে নয়, আর পুরা দিন আপনার শয়তানের ওয়াসওয়াসা দিয়ে কাটবে, শয়তানের বরকত দিয়ে কাটবে। শয়তানের বরকত হচ্ছে আপনার ভিতরে খুশি থাকবে না। 2 লক্ষ টাকা থাকবে, পেরেশানি 4 লক্ষ সময় থাকবে। 4টা গরু থাকবে, 10টা গরুর সমান আপনাকে পেরেশানি দেওয়া হবে। এই জন্য আপনাকে আমাকে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি খুঁটিবিহীন আসমান দিয়েছেন, খুঁটিবিহীন আসমান দিয়েছেন, এই জলের উপরে স্থলটাকে ভাসায় রেখেছেন। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত বলতেছেন, ইদাস সামাউ ফাতারাত, ওই আসমানটা জমিনের উপরে ফেটে পড়তে থাকবে। যখন কম্পন দেওয়া হবে, ভয় দেওয়া হবে, এই জমিন আসমানগুলা এই জমির উপরে ফেটে পড়তে থাকবে। ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, যে তারকাগুলো আমরা দেখতে পাই, যে তারকাগুলা চিটপিট করে আসমানে, এই তারকাগুলা এই জমিনে ক্ষিপ্ত বিক্ষিপ্ত হয়ে জায়গায় পড়তে থাকবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, এই জমিনগুলোর উপরে আমরা সাইডে যে নদীগুলো দেখতে পাই, এই সমুদ্রগুলো দেখতে পাই, এই সমুদ্রগুলা ফুজ্জিরাত ফেটে দেশে ওই নদীগুলো সব আসবে। ওই পানিগুলো সব নীলাকার হয়ে যাবে। আর এদিকে তো আপনার জমিন পুরোটাই ফেটে চূর্ণ হয়ে গেছে। ওয়াইদাল কুবুর বু'থিরাত, ওই সময় আপনার কবরগুলা খুলে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। আর কবরে যেই মৃত্যুর লাশগুলো আমরা রেখে এসেছি আমাদের আত্মীয় স্বজনকে, আমরাও থাকবো। এই সময় লাশগুলা আপনার মানুষরূপী হয়ে, যেই রূপে আপনাকে দাফন করা হয়েছে, এভাবে আপনার কবরগুলা ফেটে যাবে, ভেঙে যাবে, কবরগুলা উন্মুক্ত করা হবে। কবরগুলা থেকে সারিবদ্ধভাবে সব মানুষগুলা উঠতে থাকবে, সব মানুষগুলা উঠতে থাকবে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখখারাত, আপনি যত পিছনে চলাফেরা করেছেন, যত ভালো মন্দ আমল করেছেন, সব আমলগুলো আপনার সামনে নিয়ে আসা হবে। সব আমলগুলো আপনাকে দেখানো হবে। আপনি কয়টা মিথ্যা কথা বলেছেন, কয়টা টিটকারি মস্করা করেছেন, কয়টা বেশি 4 লাখ আর বেশি গুনাহ হইবে। কারণ 4 লাখ লোকের গুনাহ বেশি হইবে, আল্লাহ নবী বলেছেন। কারণ 4 লাখ লোকের বুদ্ধি বেশি, এর গুনার ক্ষমতাও বেশি, ঠগানোর ক্ষমতাও বেশি, মায়েরা খাওয়ার ক্ষমতাও বেশি, সব ধরনের ক্ষমতা বেশি। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যে যত বুদ্ধিমান সে শত জালের ভিতরে পড়বে আসবে। মা কাদ্দামাত ওয়া আখখারাত, তখন আপনি হতভাগ্য হয়ে যাবেন। আরে আমার তো একটাও কিছু ছুটা পড়েনি, আমি অন্ধকারে কি করেছি তাও আমার আমল নামায় চলে এসেছে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আপনি অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। আরে বিন্দু পরিমাণ আপনার আমার কিছু ছুটা পড়েনি, সব কিছু তো এই রেকর্ডের ভিতরে ধরা পড়েছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, প্রভু আপনার আমার
ওই রব ওই স্রষ্টা ডাক দিয়ে বলবে, এখন তোমার নেতাগুলা কই, এখন তোমার ক্ষমতাগুলা কই, এখন তোমার ওই পোশাকগুলা কই, এখন তোমার ওই জুতাগুলা কই, যেগুলা নিয়ে তুমি জমিনে দণ্ড করে হাঁটতে, যেগুলা নিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে, যেই রিজিকগুলা নিয়ে অনেক মানুষকে তুমি ধোঁকা দিয়েছ, যেই রিজিকগুলা তুমি একাই ভক্ষণ করতে পারো না, ওই রিজিকগুলা তোমার কই? তোমার এত কিছু তোমার কই? তোমাকে কিসে তোমার প্রভু থেকে, কিসে তোমার আল্লাহ থেকে তোমাকে মুখ ফিরাইয়া রেখেছিল? এখন তোমার ক্ষমতাগুলা কই? মানুষ এত এতিম হয়ে যাবে, এত অসহায় হয়ে যাবে, মানুষের আগেও কোনো ক্ষমতা থাকবে না, পিছেও কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো আপনাকে জবাব করবে, আপনি জবাবদাহি একটাও করতে পারবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলবেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, তোমাকে আমি এত সুন্দর একটা দেহ দিয়েছিলাম, এত সুন্দর নাক নকশা দিয়েছিলাম, এত সুন্দর চেহারা দিয়েছিলাম, তোমাকে এত সুন্দর একটা গঠন আকৃতি আমি দান করলাম। এই আকৃতি দিয়ে তুমি আমাকে খুশি করতে পারলে না, তুমি আমাকে জমিনে সিজদা করতে পারলে না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, আমি মুনাফিক তাহলে কীভাবে নয়? আল্লাহ বললেন, 5 ওয়াক্ত নামাজ আমার জন্য আপনার জন্য ফরজ করা হলো, আপনি শুধু জুমার দিন আসলেন, তাহলে কীভাবে সম্ভব? এটা তো সম্ভব নয়। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। 6 নম্বর পারায় 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ভিতরে বলতেছেন যে মুনাফিককে এমন আমি জঘন্য একটা স্থান দান করব যে জাহান্নামের তলদেশ, ওই জাহান্নামের তলদেশের নিচে আর কোনো জাহান্নাম নয়, এত পচা এত জঘন্য জাহান্নাম তাকে দেওয়া হবে। এই জাহান্নামটা কাফেরকেও দেওয়া হবে না, মুশরিককেও দেওয়া হবে না, ইহুদি নাসারাকে দেওয়া হবে না, আপনাকে আমাকে আমার পেট থেকে আপনার মুসলমানের পেট থেকে সন্তান হয় মুনাফিক সন্তান, ওই সন্তানটাকে এত তলদেশে জঘন্য জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফি সূরাতিন মা শাআ, তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে আমি আকৃতি দিয়েছিলাম, তোমাকে আমি লালন পালন করেছি, তোমাকে এত সুন্দর একটা আকৃতি দিয়ে এই একটা অন্ধকার জগৎ থেকে তোমাকে আমি সুন্দর একটা জগৎ দান করেছিলাম। তুমি আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছ? তুমি তো সালাত আদায় করনি, সালাতের দোয়াগুলোও শিখার আমাদের টাইম নাই। হাল চাষ অন্য জমি জায়গা সবই সময় দিতে পারে, ঘন্টার ঘন্টা টাকার জন্য সময় দিই, কিন্তু বুজুর্গ ভাই আপনার আমার যেই শেষ নিঃশ্বাস ফুরিয়ে যাবে, এই দুনিয়া আপনার আমার জন্য কিছু কাজে আসবে না। আমার কাসাব যা আবু লাহাবের কোনো কাজে আসে না। আপনার আমার এই দুনিয়াটা ব্যর্থ হয়ে যাবে, টাকা ব্যর্থ হয়ে যাবে, গরু বাছুর সব ব্যর্থ হয়ে যাবে, ছেলে মেয়ে সব ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকের ভিতরে বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আপনার সন্তান আমার সন্তান আপনার জন্য আমার জন্য মুসিবত ফিতনা। আপনার সন্তান 6 ওয়াক্ত নামাজ পড়েনি, আপনাকে জবাবদাহি করতে হবে। আপনার সন্তান আমার সন্তান আপনার আমার জন্য বড় পেরেশানি ডেকে আনবে। আপনার যত ধন মাল রয়েছে সবগুলো গচ্ছিত করে রেখেছিলেন, এই গচ্ছিত মালগুলা আপনার আমার সাপের মোটা সাপের বেরি হয়ে আসবে, আপনার আমার জন্য আগুনের কঙ্কর হয়ে আসবে। তাহলে সব আপনার জন্য আমার জন্য ফিতনা। শুধু ফিতনা নয় কোনটা, আপনার পেরেশানি নয় কোনটা, সেটি হচ্ছে আপনার নামাজ ঠিক করতে হবে। এই নামাজ এমন জিনিস যেই নামাজের মাধ্যমে আপনি সব কিছু সম্ভব, লোক বাদ হয়ে যাবে, সব বাদ হয়ে যাবে, শুধু আল্লাহ সর্বত্র হয়ে যাবে। কিন্তু এটা তো আপনার জন্য আমার জন্য খুবই কঠিন। আপনাকে যদি বলা হয় বলতে সময় হয় না, আমার বয়স হয় না,
তাহলে আপনার বয়সটা কখন হবে? 50, 60, 70, 80, 100 বছর আপনাকে বয়স দেওয়া হলো। পুরো বয়সটার সময়টা আপনাকে 3 ভাবে হিসাব নেওয়া হবে। যখন আপনাকে বলা হবে তোমাকে এত সুন্দর আকৃতি গঠন দিয়েছিলাম, তুমি কোন কাজে তোমার যুবক সময়টা তুমি ব্যয় করেছ, এই 20 বছর 15 বছরের সময়টা আপনার আমার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাকুল্লাহ ইবাদাতুল্লাহ, এই যুবক মানুষের ইবাদতটা কঠিন ইবাদত। এই যুবক সময় গুনার কাজটা বেশি করা সম্ভব, এই সময় আপনি বাঁচাটা খুবই কঠিন জিনিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত যখন জিজ্ঞাসা করবে ফি আইয়ি সূরাতিন মা শাআ, তখন আমরা আপনারা কিছু এখন মনে করতেছি কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, এগুলো মনে হয় মিথ্যা বলছে হুজুর, এগুলো তো সম্ভব নয়। কীভাবে সম্ভব? এত কিছু করলাম, এভাবে তো সম্ভব না। কিয়ামতের দিন আসে, কখন আসবে? যারা মরেছে তারা মনে হয় টের পাবে, আপনার আমার মনে হয় সময় হয়নি। কিন্তু বলেন কাল্লা বাল, কখনোই নয়, আপনার আমার নিকটে অচিরে এই সময়গুলো হাজির হয়ে যাবে। সময়গুলো যখন হাজির হয়ে যাবে তখন কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, যত রেকর্ডের ফেরেশতা আছে, যত ক্যামেরাধারী ফেরেশতা আছে, সব কিছু আমার আপনার সব রেকর্ড হয়ে আছে। তখন আপনার মাথা মস্তিষ্ক সব খুলে যাবে। যাহারে সত্যি তো কোরআনে এগুলো আমরা শুনেছিলাম, সত্যি তো শুনেছিলাম, এই কঠিন দিনটা এখন আমি উপভোগ করছি। এই হাই হতাশের দিন আমার চলে এসেছে। সূরা সাজদার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওই দিনটা হবে 50,000 বছরের দিন। একটা দিন হবে 50,000 বছরের দিন। শুধু হিসাবের দিন, নিকাশের দিন। কত কি কামাই করতেছেন, 5 ওয়াক্ত নামাজে আসতে পারছেন না, তখন হিসাব আপনি বুঝিয়া পাইবেন। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, তখন আপনার ধারণা সব পাল্টে যাবে, সব পাল্টে যাবে। যে আহারে এই বিচারের দিন তো আসবে শুনেছিলাম, এই কঠিন দিন আমরা পেয়ে গেছি। এই জন্য সমস্ত মুসলিম ভাই আমাদেরকে যেভাবে নামাজ শিখতে হবে, এই সালাতের ভিতরে এত কিছু রয়েছে, দোয়া রয়েছে, এগুলাও শেখা খুবই জরুরি। এগুলা শেখা ছাড়া সালাত আদায় হবে না। এগুলা সব দোয়া, এই দোয়াগুলা আপনাকে আমাকে যেইভাবে চেষ্টা করতে হবে, মরণ অবধি চেষ্টা করতে হবে। কিন্তু চেষ্টার কোনো পালাই নাই। হুজুর যখন আপনাকে বলে মুরব্বী এটা আপনার ভালো হচ্ছে না, আপনার নাকছানি হয়, রাগ হয়, ধিক্কার হয়, আপনি নিজেই ক্ষতি হচ্ছেন, নিজেই ক্ষতির মধ্যে পড়ছেন, এগুলো আপনাকে আমাকে জানা বোঝা দরকার। যেটুক আলোচনা থাকলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু যদি আমাকে তৌফিক দেয় ইনশাআল্লাহ এগুলো শেষ করব। আর আমরা সালাতের দোয়াগুলো শিখব, সালাতকে আমরা ঠিক করব। আপনি খাওয়ার আগে সালাত ঠিক করেন, ঘুমার আগেই সালাত ঠিক করেন। কারণ আপনি খাইতে না পারেন, কাজ করতে না পারেন, এই সালাত হয়তো আপনাকে বাঁচাবার জন্য যথেষ্ট হবে। এই জন্য এই সালাত ঠিক করাই লাগবে। এই সালাত যদি আপনার ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আলোচনা করলাম আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।